কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক ভালো আছি। যে বেলুনটা মাঝখান থেকে আমাকে দেখা যাচ্ছে, এটা আসলে আমার বেলুন না, আমার মেয়ের বেলুন। ও আজকে কিনেছে ঈদ উপলক্ষে, রাস্তায় দেখে বেলুন কিনবে এবং এই বেলুন নিয়ে ভিডিও করতে হবে, এটা হচ্ছে ওর শখ। এতক্ষণ আমার পাশে ছিল, এখন সামনে মোবাইলের সামনে বেলুন নিয়ে ভিডিও করতে হবে। সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল, আমি হাতে নিয়েছি। যাই হোক, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ঈদ মোবারক। কালকে কুরবানির ঈদ। আপনাদের সাথে কথা হয়েছে গত রোজার ঈদে, ঈদ কেন্দ্রিক যে ছবিগুলি রিলিজ হয়েছে সেগুলি নিয়ে আবার আজকে কথা হচ্ছে। নিশ্চয়ই কালকে থেকে আপনারা ছবি দেখবেন। ঈদের ছবি রিলিজ হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড, রিলিজ হচ্ছে তুফান, রিলিজ হচ্ছে আগন্তুক, রিলিজ হচ্ছে আর কি রিলিজ হচ্ছে? রিভেঞ্জ রিলিজ হচ্ছে। আর কি কি? আগন্তুক, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ আর তুফান। আর কি 5টা ছবি রিলিজ হচ্ছে। আমি খুবই সরি যে ছবিটার নাম ভুলে গেছি, তো নিশ্চয়ই মনে হলে কথায় কথায় আপনাদেরকে বলবো। তো শুরুতেই কোন ছবিটা দেখবো, আপনি কোন ছবিটা দেখবেন ডিসিশনটা নিয়ে ফেলেন। তবে ট্রেলার দেখেছি, আমি ট্রেলারটা দেখেছি। সব ছবি দেখা হয় নাই, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ঈদের নাটক নিয়ে, ঈদের নাটক বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। লাস্ট নাটক বানালাম দীপ্ত টিভির মতি মিয়ার বায়োস্কোপ, সেটার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তুফানের ট্রেলার দেখেছি। রায়হান রাফি খুব ভালো ডিরেক্টর, প্রুফ করেছে নিজেকে। পরপর কয়েকটা ছবি সুপার ডুপার হিট। এই সুপার ডুপার হিট ছবির পরিচালক রায়হান রাফি। আশা করছি যে তুফানও খুব ভালো যাবে। শাকিব খান আপনাদের প্রিয় অভিনেতা, তারপর শাহরিয়ার শাকিব গত বছর ঈদের ছবি বানিয়েছিল সুরঙ্গর প্রযোজক, এবং এই ছবিতে অভিনয় করেছে শাকিব খানের পাশাপাশি আরো অভিনয় করেছেন আমাদের প্রিয় কিছু মানুষ, গাজী রাকায়েত ভাই এবং সালাউদ্দিন লাবলু ভাই, সদুজ্জামান সেলিম ভাইকেও মনে হয় দেখলাম, এরকম মনে হলো আর কি। অনেকেই মিশা সওদাগর ভাই। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে ট্রেলারটা দেখার পর কার কাছে কেমন লেগেছে আমি জানি না, আপনারা ঝটপট লিখে ফেলেন। আমার কাছে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়েছে যে প্রতিটা চরিত্রের মধ্যে দেখলাম একাধিক গেট আপ, মানে হয়তোবা একাধিক সময়ের গল্প বলবে তুফান সবার। সালাউদ্দিন লাবলু ভাইয়ের 2-3টা গেট আপ দেখলাম, গাজী রাকায়েত ভাইয়ের 2-3টা গেট আপ দেখলাম, শাকিব খানের 2টা গেট আপ দেখলাম। যদিও কিছু কিছু জায়গায় একটু কেমন যেন কিছু, যাই হোক, ভালো লাগাটা অসাধারণ। আপনাদের সবার কাছেই ভালো লাগছে বা লাগবে, এটা হতেই পারে যে কিছু জায়গা ভালো লাগা থেকে অনুপ্রাণিত হয়ে কিছু একটা করা। আমি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হলো ট্রেলারটা আমার কাছে দারুণ ভালো লেগেছে, অসম্ভব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। সাকিব ইয়ানরা রেডি হয়ে যান, কালকে ঈদের দিন গরুটা কেটেই কোন রকম কোরবানি মাংস খেয়ে দৌড়ে চলে যাবেন সিনেমা হলে, এক এক করে সব ছবি দেখবেন। প্রথমে অবশ্যই আপনারা দেখবেন তুফান, আমিও দেখবো তুফান, কালকে দেখবো ইনশাল্লাহ মধুমিতা। কারণ আমি সবসময় প্রেফার করি সিঙ্গেল স্ক্রিনের ছবি দেখতে, আর শাকিব খানের ছবি দিয়ে শুরু করি প্রথম। কারণ হচ্ছে যে তার সাথে নির্মাতা এবং অভিনেতার বন্ডিংসটা আমার ভালো, এবং আপনাদের প্রিয় নায়ক আমারও প্রিয় মানুষ, তো সেই জন্য আমিও তুফান দিয়ে শুরু করব। মুস্তাফিজুর রহমান মানিকের ছবি রিলিজ হচ্ছে, ওটাও দেখব। আরও যে ছবিগুলি রিলিজ হচ্ছে দেখবো সবগুলি এক এক করে, এবং আমরা কথা বলবো। তার আগে আপনাদের ঈদ সুন্দর কাটুক। কোরবানির গরু নিশ্চয়ই আপনারা কিনেছেন, কেউ খাসি কিনেছেন, কেউ ছাগল কিনেছেন, কেউ গরু কিনেছেন, ভেড়া কিনেছেন, নানাভাবে যার যার সামর্থ্য অনুযায়ী কিনেছেন। যারা কোরবানি দিতে পারছেন না তাদের মনটা একটু খারাপ থাকবে, মন খারাপ থাকার কিচ্ছু নাই, কারণ নাই, কারণ এটা হতেই পারে। যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, আত্মীয় স্বজনদেরকে নিয়ে কুরবানির মাংস খাবেন। কারণ হচ্ছে যে ওদের মন ভালো থাকলে আপনার মন ভালো থাকবে। গরিবদেরকে দিতে হবে, আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, নিজেরা খেতে হবে। অবশ্যই গরুর মাংস খেয়ে দাঁতের মাঝখানে মাংসের টুকরা ফেলে দিয়ে দাঁত খিলাল দিয়ে ওটা বের করতে করতে সিনেমা হলে যাবেন। বাংলাদেশের বাংলা ছবি দেখবেন, বাংলা চ্যানেলগুলির নাটকগুলি দেখবেন। বাংলা নাটক ঈদ উপলক্ষে অনেক নাটক রিলিজ হচ্ছে। দীপ্ত টিভিতে আমার একটা নাটক রিলিজ হবে, সেটা হচ্ছে যে ওই যে বললাম ঈদের ষষ্ঠ দিন
মতি মিয়ার বায়োস্কোপ, ফজলুর রহমান বাবু ভাই এবং মিহি অভিনয় করেছে। আমি চেষ্টা করেছি আমার মতো করেই আরেকটি নাটক নির্মাণ করতে অনেকদিন পর। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ছবি, বাংলা গান, বাংলা নাটকের পাশেই থাকবেন। টাটা।